নমস্কার বন্ধুরা, আমার স্টক মার্কেট অফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে স্টক মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কোনো ট্রেডিং, সুইং ট্রেডিং হোক, ইন্টারডে ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দুটি ইন্ডিকেটার খুব বেশি রকমভাবে ইউজ করি এবং সবাই ইউজ করে। একটা হচ্ছে এমএসসিডি এবং আরএসআই। এই দুটি ইন্ডিকেটার কম বেশি সব ট্রেডাররা, যারা ইনভেস্টার শেয়ার মার্কেটে ইনভেস্টিং করে লং টার্মের জন্য, তারা এই দুটি ইন্ডিকেটার অবশ্যই ব্যবহার করে কোনো না কোনোভাবে। তো সেই দুটি ইন্ডিকেটার কিভাবে চার্টে ডিপ্লয় করতে হয় এবং তার কি ইন্টারপ্রিটেশন, সেই বিষয়ে এখানে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আপনারা যদি জিরোদা ব্যবহার করেন, আমি সাধারণত জিরোদা ব্যবহার করি। তো জিরোদা যদি ব্যবহার করেন তাহলে প্রথমে লগইন আইডি দেবেন, ইউজার আইডি আপনার যেটা ইউজার আইডি দিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করুন। পিন নাম্বার ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ড্যাশবোর্ড, অর্ডার, এগুলো আপনারা যদি জেনে থাকেন তো খুব ভালো, তাহলে পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো এখানে দেখুন একটা মার্কেট ওয়াচ আছে। মার্কেট ওয়াচে যদি আপনারা এখানে কার্সার নিয়ে যান তাহলে এখানে কতগুলো বাটন আপনারা দেখতে পাবেন। একদম শেষে যে বাটনটা আছে দেখুন, মোর, এই মোড়ে আপনি ক্লিক করলে এখানে চার্ট বলে অপশন আছে। যদি এই চার্টের এখানে ক্লিক করেন তাহলে এই ড্যাশবোর্ডে আপনার চার্টটা ওপেন হবে। মানে এখানে দেখুন রিলায়েন্সের চার্ট, আপনি যদি চান মুথুট ফিন্যান্সের চার্টও এখানে ওপেন করতে পারেন। তো এখানে ক্লিক করার পর দেখুন, যদি এখানে ক্লিক করেন তাহলে চার্টটা এখানে ওপেন হবে আপনার ড্যাশবোর্ডে, আর এই চার্টটা এখানে ওপেন হচ্ছে। এখান থেকে যদি আপনি অন্য কোনো নতুন উইন্ডোতে চার্টটাকে ওপেন করতে চান তাহলে এখান থেকে আপনি আবার ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডো খুলে যাবে। দেখুন, এটা ছিল আপনার ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আপনার নতুন একটা উইন্ডো। ওই চার্টটা এখানে চলে এলো বড় করে, বড় স্ক্রিনে। বা ওটাকে আপনি এখান থেকে, এই রিলায়েন্সের চার্টটা ধরুন, এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন এই পপ আউটে, তাহলে কি হবে, একটা নতুন উইন্ডো খুলে যাবে, ড্যাশবোর্ডে আর আসবে না আপনার। হ্যাঁ, ড্যাশবোর্ডটা এখানে দেখুন, মুথুট ফিন্যান্সের ড্যাশবোর্ডে একটা চার্ট চলে এসছে। তো এইখানে আপনার মোড়ে ক্লিক করার পর আপনার এখানে যদি পপ আউটে ক্লিক করেন তাহলে একটা নতুন উইন্ডো খুলে যাবে। দেখুন এখানে দুটো আমি উইন্ডো খুলে রেখেছি, একটা মুথুট ফিন্যান্স, একটা রিলায়েন্সের। তো এখানে যখন একটা ভলিউম চার্ট চলে এসছে, ধরুন ভলিউম চার্টটা যদি না থাকতো, এখানে ভলিউম অর্থাৎ কী পরিমাণ ট্রেড হচ্ছে, এটা একটা একদিনের ক্যান্ডেলস্টিকের চার্ট, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা দিনকে রিপ্রেজেন্ট করছে। প্রত্যেক দিনের ওপেন, হাই, লো, এটা এই ক্যান্ডেলের উপরে যদি রাখেন কারসারটা, তাহলে দেখুন এখানে ওপেন, হাই, লো এবং ক্লোজ, অর্থাৎ ওই দিনে কততে ওপেন করেছিল, কত হাই করেছিল, কত লো এবং ওপেন ক্লোজ, এই সবকটা প্রাইস আপনাকে এখানে দেখাবে। আর এখান থেকে যদি আপনি ভলিউমটা দেখতে চান তাহলে আপনাকে এই ইন্ডিকেটারে যেতে হবে, গিয়ে এখানে আপনি যদি সিম্পল ভলিউম লেখেন তাহলে এখানে আপনার ভলিউমটা নিচে চলে আসবে। দেখুন আপনার প্রত্যেক দিনের ভলিউম কত সেটা এখানে চলে আসছে। এটা ভলিউম চার্ট, ভলিউমটা খুব কাজে লাগে দাম বাড়ার ক্ষেত্রে। দেখুন ভলিউমটা যখন বেশি হবে তখন দাম বাড়ে, আবার ভলিউমটা যখন, এখানে দেখুন যে লাল ক্যান্ডেল, মানে এখানে বিক্রির ভলিউমটা অনেক বেশি, সেই কারণে এখানে দামটা অনেক কমেছে। তো যেটা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এমএসসিডি এবং আরএসআই। তো আরএসআই কী করে এখানে ডিপ্লয় করবেন, ইন্ডিকেটারে যাবেন, আবার এখান থেকে যদি লেখেন আরএসআই, হ্যাঁ, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, তাহলে এখানে দেখুন আমাদের আরএসআই ডিপ্লয় হয়ে গেছে। এখানে দুটো ব্যান্ড থাকবে, দেখবেন এটা 70 আর নিচে একটা 30। এই ব্যান্ডের মধ্যে যদি কোনো স্টকের প্রাইস ঘোরাফেরা করে, অর্থাৎ আরএসআই যেমন এখানে রিলায়েন্সের বর্তমান আরএসআই হচ্ছে 40, অর্থাৎ এটা খুব ওভারবটও নয়, আবার ওভারসোল্ডও নয়। কখনো যদি এই আরএসআই এর উপরে
আরএসআইটা যদি 70-এর উপরে চলে যায়, যেমন এখানে এসেছিল দেখুন 28শে মের দিকে, তখন এটা ওভারবোর্ড জোনে দিয়েছিল। তো আরএসআই এর ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি কখনো কোনো শেয়ারের দাম অর্থাৎ আরএসআই যদি ওভারবোর্ড জোনে চলে যায়, অর্থাৎ 70 সাধারণত আমরা ওভারবোর্ড জোন ধরি, অর্থাৎ এখানে এখানে আর কেনার মতো নয় আর কি, দামটা অনেক বেশি হয়ে গেছে, এখানে কিনলে দামটা পড়তে পারে। আপনারা যদি পেছনের দিকে আসে দেখুন, যখনই আরএসআই ওভারবোর্ড চলে গেছে তখনই কিন্তু সেখান থেকে আবার দামটা কারেকশন করে নিচের দিকে এসছে। তো মোটামুটি 70-এর উপরে গেলে আমরা ধরে নিই সেই শেয়ারের দাম ওভারবোর্ড, অর্থাৎ এখানে কেনা আর শেয়ারটি যাবে না, কিনলে সেটা নিচের দিকে আসতে পারে। আর যদি 30-এর নিচে যায়, তাহলে কি হবে, সেটা ওভারশোল্ড, অর্থাৎ এখান থেকে দামটা নিচে যাওয়ার সম্ভাবনা নেই, এখান থেকে দামটা রিভার্স করে ওর উপর দিকে যেতে পারে। ফলে আরএসআই যখন নিচের দিকে যাবে অর্থাৎ ওভারশোল্ড জোনে যাবে, তখন আপনি শেয়ারটা কিনতে পারেন, কিনলে সেটা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে আপনি এটা কখনোই ধরে নেবেন না যে 100% ওভারশোল্ড জোনে গেলেই সেটা কিনলেই সেটা উপরের দিকে যাবে। এটা একটা সম্ভাবনা, প্রবাবিলিটি দিয়ে এটাই হয় সাধারণত, যে ওভারশোল্ড জোনে যদি যায়, অর্থাৎ 30-এর নিচে যদি কোনো শেয়ারের আরএসআই চলে আসে, তাহলে সেই শেয়ারটা যদি কেনেন তাহলে সেটা আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা ছিল আরএসআই এর ইন্টারপ্রিটেশন। আরএসআই এর আর অনেক রকম ইন্টারপ্রিটেশন হয়। তো আজকে যেমন ডাইভারজেন্স, কনভার্জেন্স, এটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। যেমন এখানে দেখুন, এখানে রিলায়েন্সের চার্ট সেরকম সাধারণত খুঁজে পাওয়া যাবে না। তো এরপরে আসি, দেখুন আবার ধরুন এমএসিডি ইন্ডিকেটার, এখানে আগে করে লিখবেন এমএসিডি, লিখলে দেখবেন এখানে চলে আসবে এমএসিডি ইন্ডিকেটার। তো এমএসিডি ইন্ডিকেটার হচ্ছে একই রকমভাবে, তো দেখুন এখানে যদি আপনারা এমএসিডি প্লট করতে চান তাহলে একই রকম এই ইন্ডিকেটারে যাবেন, ইন্ডিকেটারে গিয়ে এখানে এমএসিডি লিখবেন। এমএসিডির ফুল ফর্ম হচ্ছে মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স। অর্থাৎ এখানে যে মুভিং অ্যাভারেজগুলো আমরা ব্যবহার করি তার ডাইভারজেন্স এবং কনভার্জেন্সের একটা রেশিও এখানে আপনারা দেখতে পারেন যে মুভিং অ্যাভারেজ, এমএসিডির মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স বলা হচ্ছে যে ট্রেন্ড ফলোইং মোমেন্টাম ইন্ডিকেটার দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু মুভিং অ্যাভারেজ অফ সিকিউরিটিজ প্রাইস। কোন মুভিং অ্যাভারেজ? 26 পিরিয়ডের, 26 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এবং 12 পিরিয়ডের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এদের যদি সাবট্রাক্ট করা হয় তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এমএসিডি। তো এমএসিডির ইন্টারপ্রিটেশন কীরকম দেখুন, এখানে দুটো লাইন, একটা নীল একটা লাল। এই নীলটা হচ্ছে এমএসিডি লাইন আর এটা হচ্ছে ভলিউম, লালটা। তো যখনই এই এমএসিডি নীল লাইনটি, রেখাটি যখনই লাল রেখাটিকে নিচের দিক থেকে ক্রস করে উপরের দিকে যাবে, তখন এর মানে হচ্ছে যে স্টকটি, শেয়ার প্রাইস উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন এখানে যেমন এই যে লাল রেখাটিকে নীল রেখাটি ক্রস করে উপর দিকে যাচ্ছে। এখন এইখানে যদি আপনি একটা পজিশন নিয়ে নেন, লং পজিশন অর্থাৎ কিনে রাখেন, তাহলে স্টক প্রাইসটি একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে বারবার বলে রাখি যে এখানে যাই কিছু আলোচনা করা হোক না কেন, সব কিছু কিন্তু সম্ভাবনা, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে। মার্কেট যদি কোনো খুব খারাপ খবর চলে আসে মার্কেটে, তাহলে এই সমস্ত ইন্ডিকেটর কিন্তু সেইভাবে কোনো কাজ করে না। মানে আপনি মনে করুন এখানে আপনি কিনলেন, হ্যাঁ, এটা ক্রস করেছে এবং এখানে আপনি একটা করলেন, তারপর দেখা যাচ্ছে কোনো একটা খুব খারাপ নিউজ চলে এলো স্টক সম্পর্কে বা ওভারঅল মার্কেট নিয়ে, তাহলে কি হবে, এই ইন্ডিকেটর সেইভাবে আর কোনো কাজ করে না, নিচের দিকে আসতে পারে। কিন্তু সাধারণত এমনি নর্মাল মার্কেটে দেখা যায় যে এই ইন্ডিকেটরগুলো খুবই কার্যকরী। তো এখানে আরএসআই, এমএসিডি এবং ভলিউম, এই তিনটিকে কম্বাইন করে যে কোনো স্ট্র্যাটেজি আপনারা করতে পারেন বাই বা সেল পজিশনের। যেমন এখানে দেখুন, যখন এখানে দেখুন এই যখন ওভারবট পজিশনে যাচ্ছে দেখুন, তাহলে এটা আপনি বুঝতেই পারছেন ওভারবট পজিশন আরএসআই চলে গেছে, তার মানে এই শেয়ারটা এরপর কোনো না কোনো সময় নিশ্চয়ই নিচের দিকে যাবেই। এবং সেই সময় দেখুন এই যে একটা রেঞ্জে যাচ্ছিল,
এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে। দেখুন এখানে যদি আমি ট্রেড লাইন একটা ড্র করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এইখান থেকে দেখুন ইন্ডেক্স আরএসআই নিচের দিকে যাচ্ছিল, আরএসআই কি নিচের দিকে, কিন্তু এখানে শেয়ার প্রাইসটা দেখুন, শেয়ার প্রাইসটা কিন্তু ওপরের দিকে, অর্থাৎ শেয়ারের দাম ওপরের দিকে যাচ্ছে, কিন্তু আপনার যে আরএসআই স্ট্রেংথ ইন্ডেক্স সেটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে। এই যে আরএসআই যেখানে নিচের দিকে, অর্থাৎ আরএসআই স্ট্রেংথ পাচ্ছে না, সেখানে কিন্তু দামটা বেড়েই চলেছে। অর্থাৎ এখান থেকে আপনি একটা ইন্ডিকেশন পেয়েই যাচ্ছেন আগে থেকে যে এখানে দামটা কিন্তু পড়বেই, কেননা আরএসআই নিচের দিকে যাচ্ছে। এইভাবে যদি আপনারা একটা ট্রেন লাইন ড্র করেন, তাহলে দেখবেন আরএসআইটা দেখুন নিচের দিকে যাচ্ছে, আরএসআই কোনো স্ট্রেংথ পাচ্ছে না, অর্থাৎ দামের যে শক্তি শেয়ারের দামে, সেই শক্তিটা এখানে হারিয়ে ফেলছে। কিন্তু তা সত্ত্বেও শেয়ারের দাম বাড়ছে, অর্থাৎ আরএসআই যেহেতু নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে এটা ধরে নেবেন এখানে শেয়ারের দাম কোনো না কোনো এক সময় পড়ছে, এবং সেটাই কিন্তু হচ্ছে। দেখুন এই যে এবার এমএসিটিটা দেখুন, এই তিনটে যদি একটা কম্বিনেশন আপনারা তৈরি করেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে যখনই এই পজিশনে একটা নেগেটিভ ক্রসওভার তৈরি হচ্ছে, অর্থাৎ নীল রেখাটি লাল রেখাটি ওপর দিক থেকে নিচের দিকে ক্রস করছে, তারপরে শেয়ার দাম এখানে নিচে পড়বে। তো এখানে যদি আপনারা লং পজিশন থাকে, তাহলে আপনি এখানে এক্সিট করবেন, বা এখানে যদি আপনারা শর্ট পজিশন ক্রিয়েট করতে চান, অর্থাৎ ফিউচারে যদি বেঁচে খেলতে চান, তাহলে এখানে আপনারা একটা ফিউচার বেঁচে রাখতে পারেন স্টকের, তো সেক্ষেত্রে আপনারা ভালো মুনাফা করতে পারেন। এবং এখানে ভলিউমটা আপনারা দেখবেন, খেয়াল করুন, ভলিউমটা কিন্তু এখানে যখন দাম বাড়ছে ভলিউমটা অনেক বেশি, কিন্তু তারপরে ভলিউমটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং এইখানে দেখুন যখনই আরএসআই ডাইভারজেন্স হচ্ছে, তখন ভলিউমটা সেইভাবে বাড়ছে না, কিন্তু ভলিউম হচ্ছে, কিন্তু এটা সেলিং প্রেশারটা বেশি আছে। ফলে আপনারা যদি এইভাবে আরএসআই, এমএসিডি এবং ভলিউম এই তিনটেকে ইন্ডিকেশন করে আপনারা একটা ট্রেড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা একটা ভালো মুনাফা করতে পারবেন। এটা কিন্তু আমি দেখালাম ডে চার্টে, হ্যাঁ, একদিনের চার্টে। আপনারা যদি সুইং ট্রেডিং করতে চান, অর্থাৎ 15 দিন বা 1 মাসের জন্য, সেক্ষেত্রে এই ডে চার্টে আপনারা এইভাবে একটা আরএসআই, এমএসিডি এবং ভলিউম এই তিনটাকে কম্বিনেশন করে একটা ট্রেড নিতে পারেন। এই যখনই এরকম কম্বিনেশন একটা দেখবেন, বা যদি আপনারা একটু বেশি দিনের করতে চান, তাহলে সেক্ষেত্রে উইকলি চার্টে আপনারা যাবেন, অর্থাৎ এক একটা যে ক্যান্ডেল সেটা উইকলি ক্যান্ডেল। এবং এরকম ক্ষেত্রেও যদি এরকম আরএসআই, এমএসিডি এবং ভলিউমের আপনারা সাপোর্ট পান এবং কম্বিনেশন তৈরি করেন, সেক্ষেত্রে একটা সুইং ট্রেডিং করতে পারেন 1 মাস থেকে 6 মাসের জন্য। কারণ যখন আপনারা কোনো উইকলি চার্ট দেখবেন, সেক্ষেত্রে আপনার সুইং ট্রেডিংটা সাধারণত 1 থেকে 6 মাস এরকম। আর মান্থলি চার্টে যদি কোনো কিছু আপনারা কম্বিনেশন করে, সেক্ষেত্রে আপনারা যদি কোনো ট্রেডিং করতে চান, তো সেটা তাহলে লং টার্মের ক্ষেত্রে হবে, অর্থাৎ 1 বছর বা আরও বেশি, 1 বছর, 2 বছর, 3 বছর ক্ষেত্রে। তো এইভাবে আপনারা আরএসআই, এমএসিডি এবং ভলিউম এই তিনটে এবং ক্যান্ডেল প্রাইসকে দেখে আপনারা যে কোনো ট্রেড নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনারা যদি নতুন হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি হিট করবেন, যাতে করে এরকম ভিডিও ভবিষ্যতে যখন দেবো, তখন আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।